হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে অবস্থা কেমন আছো? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো। তো আমি হচ্ছে ইফতেখার আলম, পড়াশোনা করছি বুয়েট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমি হচ্ছে তোমাদের খুবই পরিচিত, যারা হচ্ছে এসএসসিতে বা ক্লাস 9 থেকে পড়াশোনা করছো, তাদের খুবই পরিচিত একটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 17 কিসের জেনারেল ম্যাথের সাধারণ গণিতের 17 নম্বর চ্যাপ্টার হচ্ছে পরিসংখ্যান। এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অ্যান্ড হচ্ছে এইটা থেকে মনে হয় দুইটাই হচ্ছে সৃজনশীল আসে অ্যান্ড দুইটা আনসার করা যায়। তো এখন দুইটা যারা আনসার করে, যত অ্যাভারেজ বা হচ্ছে বিলো অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট হলেও এটা তো হচ্ছে প্রায় ফুল নাম্বারই পায়। হ্যাঁ, সো এইটা থেকে আনসার করা হচ্ছে মোস্ট ইজিয়েস্ট বলা হয়, সবচেয়ে মানে হচ্ছে ইজিয়েস্ট বলা যায়। তো এখন কথা না বাড়ে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের সবগুলো টাইপ ওয়াইজ বা হচ্ছে যে যে ধরনের কোশ্চেন আসতে পারে আজকে হচ্ছে সবগুলো দেখবো। হ্যাঁ, আমি হইতেছে ফার্স্টে হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা একটা, ফার্স্টে হচ্ছে বেসিক একটা বলে সারণী, সেই জিনিসটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের। দেখো, তোমাদের বইয়ের মেবি 327 পৃষ্ঠায় হচ্ছে উদাহরণ 2 একটা আছে ম্যাথ। তো এটাতে হচ্ছে কি অনেকগুলো ডেটা দেওয়া আছে যে ইংরেজি সাবজেক্টে হচ্ছে 40 জন শিক্ষার্থীর অনেকগুলো ডেটা দেওয়া আছে। দেখো, সো এই ডেটাগুলোতে হচ্ছে কেউ মানে হচ্ছে কেউ বেশি পেয়েছে, কেউ কম পাইছে, অনেকগুলো নাম্বার আছে, কিছু কিছু নাম্বার রিপিটও আছে, এরকম হতে পারে। সো এখন কথা হচ্ছে এখানে টোটাল ডেটা কয়টা আছে? 40টা আছে অবশ্যই। এখন আমরা হচ্ছে কোশ্চেনে বলছে যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। সো ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা আসলে কীরকম? এখানে 3টে জিনিস হচ্ছে মাস্ট, আরেকটা জিনিস হচ্ছে টালি চিহ্ন যদি ইউজ করতে চাও পারো, বাট এই 3টে জিনিস হচ্ছে লাগবে। আমি হচ্ছে মেনলি ক্রমযোজিত গণসংখ্যার ব্যাপারটা বোঝানোর জন্যই হচ্ছে এটা দেখাচ্ছি। এখানে প্রাপ্ত নম্বরের একটা রেঞ্জ থাকবে, এই রেঞ্জের মধ্যে কতজন পাইছে, দেন হচ্ছে এটা সেম, প্রথমটা হচ্ছে সেম হবে, দেন বাকিগুলো হচ্ছে জাস্ট অ্যাড হবে। তো দেখাচ্ছি আমি। তো এই জন্য হচ্ছে ফার্স্টে আমাদের কয়টা এখানে প্রাপ্ত নম্বরদের রেঞ্জগুলো তো বলা নাই কোশ্চেনে, তো তুমি হচ্ছে নিচ থেকে এগুলো ক্রিয়েট করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা শ্রেণী ব্যবধানটা হচ্ছে 5 ধরে নিই প্রায়। তো এখন শ্রেণী ব্যবধান 5 ধরলে শ্রেণীর সংখ্যা কয়টা, মানে হচ্ছে এরকম কয়টা বক্স হবে, 1 2 3 4 এরকম করে কয়টা বক্স হবে, লাস্টে হচ্ছে লাস্টের বক্সটা আমি দেখাবো, মাঝখানেগুলো তোমরা পারবা হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট তিনটে দেখাই দিবা, হচ্ছে লাস্টটা দেখাবো। তো এখন দেখো, এখন হচ্ছে আমাদেরকে বের করতে হবে, ফার্স্টে বের করতে হবে পরিসর। পরিসর কি? পরিসর হচ্ছে এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোর মধ্যে হাইয়েস্ট নাম্বার হচ্ছে কত, ম্যাক্সিমাম মানে কত পাইছে, 100-র মধ্যে 90 পাইছে। আর মিনিমাম কত পাইছে? মিনিমাম পাইছে হচ্ছে মানে 35। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা পরিসরটা বের করবো। পরিসর এগুলো হচ্ছে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত, ম্যাক্সিমাম হচ্ছে 90 মাইনাস সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 35, তার দেন হচ্ছে +1 লিখতে হয়। তো পরিসর কত আসে দেখো, ক্যালকুলেটার। হ্যাঁ, 90 - 35 + 1, 56 আসবে। হ্যাঁ, 56 আসতেছে। দেন হচ্ছে আমরা শ্রেণীর সংখ্যাটা হিসাব করবো। শ্রেণীর সংখ্যা হচ্ছে এরকম কয়টা বক্স হবে। তো শ্রেণীর সংখ্যা হচ্ছে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা পেয়ে যাব। হ্যাঁ, তো আমরা দেখি। হ্যাঁ, শ্রেণী সংখ্যা সমান হচ্ছে পরিসর কত, পরিসর হচ্ছে 56, আর শ্রেণী ব্যবধানটা ধরলাম কত, শ্রেণী ব্যবধানটা ধরলাম হচ্ছে 5টা করে এই ডেটা থাকবে একটাতে। হ্যাঁ, রেঞ্জ হচ্ছে 5 ক্রস করে এরকম 5টা করে হচ্ছে টোটাল সবগুলো ডেটা আসবে আমাদের। তো এখন কত, 5 দিয়ে ভাগ করতে হবে জাস্ট। 5 দিয়ে ভাগ করলে কত আসে, 5 12 60 না, 12 তো আসবে না, ভাগ 11.2 আসতেছে। তো যেহেতু দশমিক ওলা জিনিস আসতেছে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সময় যদি দশমিকওয়ালা জিনিস আসে তাহলে কী করবা জানো, দশমিকের মানে হচ্ছে 11 সামথিং আসছে এখন। হ্যাঁ, 11.2 আসছে। সো 11-এর পরের সংখ্যাটা কি 12, তো তখন হচ্ছে প্রায় সমান এরকম করে লিখে দিবা। মানে হচ্ছে 12 লিখতে হবে অ্যাকচুয়ালি, 12টা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে আমাদেরকে। 11.2টা বক্স তো মানে অকল্পনীয় বলা যায়। 11টা হবে, দেখেন 4.2 এরকম, তো উল্টাপাল্টা জিনিস। তো এখন হচ্ছে 12টাই বক্স করতে হবে আমাদেরকে। এখন আমি হচ্ছে উপরে 3টে দেখাচ্ছি। দেখো, শ্রেণী সংখ্যা কথা বলছি 5 বলছি। স্টার্টিংটা কোথায় থেকে হবে? স্টার্টিংটা হবে হচ্ছে তোমার সর্বনিম্ন যেটা সেইখান থেকে হবে, আর এরপর হচ্ছে এন্ডিংটা হচ্ছে 12টা হলে 12টাতে যতটুকু চাই ততটুকু। সেখানে সর্বনিম্ন কত, 35। সো 35 থেকে শুরু হবে, 35 থেকে শুরু হয়েছে। 35 থেকে
হচ্ছে এখানে 5টা ডেটা ইনক্লুড করব, মানে নাম্বারের। 35 থেকে কয়টা 5টা নাম্বার আছে সিরিয়ালি? 35 আছে, 36 আছে, তোমার হয়তো মনে হতে পারে কত পর্যন্ত, 40 পর্যন্ত মনে হতে পারে 5টা হলে। 35 + 5 = 40, কিন্তু আসলে না, এটা হচ্ছে 39 পর্যন্ত হবে। কেমন হবে দেখো, 35, ঠিক আছে, 35, তারপর হচ্ছে 36, 37, 38 আর 39। খেয়াল করছো? মানে 35 সহ হিসাব করতেছি, তখন হচ্ছে আমাদের হচ্ছে 5টা ডেটা চলে আসতেছে 39-এর মধ্যেই। সো এখানে 39টা হবে, ঠিক আছে। তো সো 35 থেকে 39-এর মধ্যে যে ডেটাগুলো, এগুলো হচ্ছে 5টা আছে এখানে। এই 5টার মধ্যে হচ্ছে তুমি যদি খেয়াল করো এখানে মানে হচ্ছে কয়টা পাইছে, এখানে যদি ডেটাগুলো গুনে দেখো এই রেঞ্জের মধ্যে কয়টা আছে, তখন খেয়াল করবো হচ্ছে এখানে হচ্ছে আসলে 2টাই আছে। হ্যাঁ, 2টা আছে, তুমি হচ্ছে গুনে দেখবা, এরকম করে গুনে দিতে হবে। 2টা আছে, হয়তো একজনে পাইছে 36, একজনে পাইছে 37, এরকম। মানে হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে। 35 হলেও সেটা কিন্তু এই রেঞ্জের মধ্যে, 39 হলেও কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে। সো এখানে কয়টা আছে ডেটা? 2টা আছে। সো এখানে 2 লিখবে, গণসংখ্যার জায়গায় 2 জনে পাইছে। তারপর হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা হচ্ছে ফার্স্ট ওয়ান, এখানে হচ্ছে 2 যেটা এটাই বসবে, সেকেন্ড ওয়ানের ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ হবে। তো এরপর হচ্ছে 39 তো হয়ে গেছে, এবার হচ্ছে 40 থেকে কত পর্যন্ত যাবে? এখানে হচ্ছে 44 পর্যন্ত যাবে অ্যাকচুয়ালি। 45 কেন হবে না তখন তুমি নিজেরা দেখো, 40, 41, 42, 43, 44, ঠিক আছে। তো 5টা ডেটা এখানে ইনক্লুড হয়ে গেছে, 40 থেকে 44। সো এইখানে হচ্ছে আসলে কয়টা আছে গণসংখ্যা? এখানে গণসংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি 2টা আসে। হ্যাঁ, কয়টা আসে? 2টা। তো তুমি হচ্ছে মানে গুণে দেখলে বুঝবা, কিন্তু পুরোটা গুণে দিতেছি না। 2টা আছে। ক্রমজড়িত গণসংখ্যা এখানে আসলে কত হবে? এখানে ক্রমজড়িত গণসংখ্যা হবে হচ্ছে আগের যে ক্রমজড়িত গণসংখ্যাটা ছিল ওইটার সাথে যা হচ্ছে কোনাকুনি, এটার সাথে হচ্ছে এক্সট্রা গণসংখ্যা যেটা আসছে ওইটা অ্যাড হবে, তাহলে কত? 2 2 4, ঠিক আছে। এখানে 4 হয়েছে। তো এরপরে হচ্ছে আমাদের কী দেখবো এখন? এখন হচ্ছে এরপর রেঞ্জটা কত হতে পারে? 45 থেকে 5টা করে হলে কত? 49 হবে। হ্যাঁ, এখানে কয়টা আছে ডেটা? এখানে আছে হচ্ছে তোমার 5টা আসে। তাহলে এখানে ক্রমজড়িত গণসংখ্যাটা কত হবে? এখানে ক্রমজড়িত গণসংখ্যাটা হবে 4 + 5 কত হবে? 9 হবে। হ্যাঁ, একটু খেয়াল করো এখানে এই ডেটাগুলো কীভাবে লিখলাম, এতটুকু আসলে বুঝতে পারছো। এবার হচ্ছে লাস্টে যে জিনিসটা আসবে, লাস্ট পর্যন্ত দেখবে যে যোগ করতে করতে একসময় 40 চলে আসবে ক্রমজড়িত গণসংখ্যা। মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এই গণসংখ্যাগুলো যোগ করলেও 40ই আসতো। সো ওইটা অ্যাকচুয়ালি হয়েছে ক্রমজড়িত গণসংখ্যার ক্ষেত্রে। আর লাস্টের যে রেঞ্জটা সেটা হবে হচ্ছে তোমার কত? একদম যে 90 পর্যন্ত যাইতে হবে এরকম না, হাইস্ট ম্যাক্স কত ছিল? 90 ছিল। তো ম্যাক্স 90 তো যদি আমরা 11.2টা বক্স করতে পারতাম, এখন 11.2 এরকম বক্স বলতে তো নাই, 12টা বক্স করা যায়। সো 12টা বক্স করলে লাস্টে আসবে তোমার হচ্ছে এরকম আসে হচ্ছে 90 থেকে 94 একটা বক্স আসবে, 90 থেকে 94। সো এখানে 90 তো ম্যাক্স, এরপর 91, 92, 93, 94 এগুলো হচ্ছে এক্সট্রা লিখছি। তো লেখা লাগবে, কারণ হচ্ছে একটা বক্স তো যখন ক্রিয়েট করতেছি তখন ওইটাতে শুধু 90 অ্যাড করতে পারবো না, ওটা তো 91, 92 মানে 5টা অ্যাড করতে হবে। এটা তো বলে দিয়েছি আমরা আগে থেকে যে 5টা হচ্ছে কি শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান 5, এটা লিখে দিয়েছি। সো ওই জন্য হচ্ছে এখানে 90 থেকে 94 ব্যাপারটা আসছে, ঠিক আছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো ক্রমজড়িত গণসংখ্যা কীভাবে আসে। তো খেয়াল করে এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে একটা শ্রেণীতে হচ্ছে একটা শ্রেণীতে ধরো হচ্ছে ওজন, হ্যাঁ ওজনের যে রেঞ্জগুলো দেওয়া আছে এই রেঞ্জগুলোর মধ্যে হচ্ছে কতজন করে করে আছে দেওয়া আছে। এখানে 5 জন, এখানে 10 জন, এখানে 10 জন, এখানে 20 জন, এরকম করে আছে। ওকে, সো এগুলোর রেঞ্জের মধ্যে ওজন হচ্ছে কেজিতে আছে। এখন কথা হচ্ছে বলছে যে এই ডেটাগুলো থেকে আমাদেরকে আয়তলেখ আঁকতে এবং হচ্ছে আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকতে। তো এখন এটা কীভাবে আঁকবো? এটা আঁকার জন্য হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে শ্রেণী বিবর্ধনগুলো দেওয়া, এগুলো তো শ্রেণী বিবর্ধন, তাই না? এই যেগুলো হচ্ছে রেঞ্জে দেওয়া থাকে এগুলো হচ্ছে শ্রেণী বিবর্ধন। এখন এই শ্রেণী বিবর্ধনগুলোকে আমাদেরকে হচ্ছে অবিচ্ছিন্ন করে নিতে হবে। এগুলো হচ্ছে আসলে বিচ্ছিন্ন আছে, মানে কীভাবে বুঝলাম? সো খেয়াল করো এখানে হচ্ছে দেখো এই যে 50, এই যে লাস্ট হচ্ছে 50 এই শ্রেণীর, আর এই শ্রেণীর লোয়েস্ট হচ্ছে কি 51, দুইটা কি সেম? 50 আর 51 কি সেম? না, সেম না। তাহলে এটা হচ্ছে অবিচ্ছিন্ন আকারে আছে, সরি বিচ্ছিন্ন আকারে আছে। এখন হচ্ছে আমাদের কাছে হচ্ছে আয়তলেখ বা হচ্ছে গণসংখ্যা বহুভুজের জন্য কী করতে হবে? অবিচ্ছিন্ন করে নিতে হবে। হ্যাঁ, সো এখন অবিচ্ছিন্ন কীভাবে করবো? শ্রেণী ব্যবধান হচ্ছে ফার্স্টে লিখবো, দেন হচ্ছে অবিচ্ছিন্নটা লিখবো। খেয়াল করো শ্রেণী ব্যবধান কত? একটা হচ্ছে কি 46 থেকে, আমি এই গ্রাফটা আগে করে রাখছি যাতে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, 50,
এরপরটা হচ্ছে কত, এগুলো হচ্ছে জাস্ট আগে লিখি 55, তারপর হচ্ছে 56 থেকে হচ্ছে 60 মনে হয়, আর 56 থেকে 60, হ্যাঁ 61 থেকে হচ্ছে 66, আর 67 থেকে হবে মনে হয়, এটা তো 61 থেকে 65, সরি 65, অ্যান্ড 66 থেকে হচ্ছে 70। ওকে, সো এটা দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে হ্যাঁ দুইটাকে হচ্ছে মার্কস করা, মানে হচ্ছে কি এটা হচ্ছে ম্যাক্সিমাম আর এটা হচ্ছে মিনিমামকে হচ্ছে মিলানো। এখন মিলানোর জন্য এটার ম্যাক্সিমাম হচ্ছে 0.5 আগাতে হবে আর এটার মিনিমাম হচ্ছে 0.5 পেছাতে হবে। তাহলে এর ম্যাক্সিমাম 0.5 আগালাম, তাহলে কত 50 প্লাস 0.5, তাহলে 50.5 হয় না? হ্যাঁ, আর এটার হচ্ছে মিনিমামকে 0.5 কমালে কত হয়? 50.5ই হয়। এখানে হচ্ছে কী করতে হয়, 46কে আসলে হচ্ছে 0.5 কমাতে হয়, মানে যেটা ফার্স্টে আছে ওইটা হচ্ছে 0.5 কমাবো আর পরেরটা হচ্ছে 0.5 বাড়াবো। সো এটা হচ্ছে 45.5 হবে তখন। তো এটা হচ্ছে 50.5 থেকে হচ্ছে 55.5, মানে হচ্ছে একটা 0.5 বাড়াবো, একটা 0.5 কমাবো। সো এটা হচ্ছে এটা হচ্ছে মিলে যাবে তখন, তাহলে আর বাড়ানো কমানো নিয়ে ঝামেলা নাই। 55.5 আর এটা হচ্ছে 60.5, আর এটা হচ্ছে 60.5 থেকে 65.5, এটা হচ্ছে 65.5 থেকে 70.5। এটা কী পেয়ে গেলাম, এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। মানে কি এখানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে কি মিল আছে, এগুলো এটা হচ্ছে মানে মেন জিনিসটা যেটা হচ্ছে আমার দরকার। এখন খেয়াল করো, এখানে শ্রেণী মধ্যবিন্দু নামে একটা এক্সট্রা রাখতে হবে, আর গণসংখ্যা তো এই যেটা দেখা গেছে ওইটা তো হচ্ছে কপি করে দিব। সো এখানে হচ্ছে জাস্ট শ্রেণী মধ্যবিন্দু নামে একটা জিনিস আনবো। সো এটা কীভাবে আনতেছি খেয়াল করো, এটা হচ্ছে এই যে এই দুইটা জিনিস যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 45.5 প্লাস হচ্ছে 50.5 সমান ভাগ 2 করলে হচ্ছে 48 আসে মনে হয়। হ্যাঁ, সো শ্রেণী মধ্যবিন্দু এখানে কত 48, মানে এই রেঞ্জের মধ্যে মাঝখানে যে জিনিসটা যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 48। তো এরপরে হচ্ছে এটাতে হচ্ছে কত 50.5 প্লাস 55.5, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 53 বা হচ্ছে 53। এরপরটা মনে হচ্ছে 58 আসবে। কলম আরেকটা ইউজ করতেছি। তারপরটা হচ্ছে কত আসবে মনে হয় 58 আসার কথা, এরপরটা 63 আসার কথা, আর এরপরটা হচ্ছে 68 আসার কথা। এগুলো আসলে হিসাব করা যায় যে 48 থেকে 53 হয়েছে, তো কত বাড়ছে 5 বাড়ছে। তো এরপর এগুলো আসলে 5 করে বাড়ে। সো হয়ে গেছে এই অংশটা। তো এখন হচ্ছে আমাদের গণসংখ্যার অংশকে কী আছে 5, 10, 20, 15, 10, 5, 10, 20, 15, 10, এটা জাস্ট হচ্ছে কপি পেস্ট হয়েছে আর কিছু না। তো এবার হচ্ছে আমাদেরকে আয়তরেখা আঁকতে হবে। তো এখন হচ্ছে আমি আয়তরেখা আঁকার জন্য যাচ্ছি, এখন হচ্ছে আমরা আয়তরেখা অঙ্কন করবো। আমার তো গ্রাফটা আসলে এখানে সুন্দর হবে না, তোমরা তো হচ্ছে গ্রাফ পেপার আঁকবা। হ্যাঁ, সো গ্রাফ পেপারটা আসলে বুঝে রাখি যে গ্রাফ পেপারতে এরকম কী হয়, এরকম গাঢ় গাঢ় লাইন থাকে অনেকগুলো, এর মাঝখানে হচ্ছে ছোটো ছোটো অনেকগুলো লাইন থাকে, তাই না? যে আমি একটা যদি স্কোয়ার এখানে চিন্তা করি, স্কোয়ারগুলো মাঝখানে এরকম লাইন থাকে হচ্ছে 5টা, ঠিক আছে? সো 5টা হচ্ছে চিকন চিকন লাইন থাকে, এরপর হচ্ছে একটা মোটা লাইন আসে, মানে এরকম করে হচ্ছে এই যে 5টার পর এটা আসতে মনে করে, এরপর এটা আসছে এরকম, ঠিক আছে? সো এখন হচ্ছে প্রত্যেকটাকে আমরা হচ্ছে এক একক ধরে বিবেচনা করব। মানে হচ্ছে এই যে চিকন একটা লাইন অতিক্রম করলে কত, 1 ঘর অতিক্রম করছে মনে করবো। সো 45 থেকে 1 ঘর অতিক্রম করলে কত 45.5 থেকে 1 ঘর অতিক্রম করলে মানে কি 1 যোগ হয়েছে। তাহলে মানে হচ্ছে আমি একক করে ধরছি, এই জন্য 1 যোগ হচ্ছে। তাহলে 1 যোগ করলে কত 46.5। এরকম হচ্ছে 5 ঘর পরে কত আসবে 50.5 আসবে, মানে 45.5 প্লাস 5 করলে কত আসে, তুমি ক্যালকুলেটরে করো আর হাতে করো, দেখবা 50.5 আসতেছে। সো তাহলে 5 ঘর পরে যেটা সেটা হচ্ছে 50.5, এরপরে 5 ঘর হচ্ছে এটা, এরপরে 5 ঘর হচ্ছে এইরকম করে 70.5 গেছে। হ্যাঁ, আমি চিকন দাগগুলো দেখাই নাই, হচ্ছে মোটাগুলো দেখাচ্ছি। তুমি হচ্ছে ওখানে তো চিকন দাগগুলো থাকবে, তুমি হচ্ছে জাস্ট এরকম মোটাগুলো বরাবর হচ্ছে এইগুলো লিখে দিবা, আর কিছু লিখে রাখবে না। এটা কি এই বরাবর কি লিখতেছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আঁকছি, আর এটা বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর কি শ্রেণী ব্যবধান, এই যে এইগুলো, এই জাস্ট এগুলোর হচ্ছে কি শুধু এটা না, এখানে লিখবো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, লিখলে বেটার হয়। সো এই জিনিসটা লিখবে হচ্ছে এখানে, দেন হচ্ছে এই যে তীর চিহ্নটার মাছ দেওয়া লাগবে,
এটাও দেওয়া লাগবে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসেরটাও, আর গণসংখ্যাটাও মাঝে দেওয়া লাগবে গণসংখ্যা। দেন হচ্ছে এবার হচ্ছে গণসংখ্যা হচ্ছে এই বরাবর বসাবো, এখানে কত আছে 5, 10, 15, 20 এরকম আছে, ঠিক আছে। সো এইখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অবশ্যই হচ্ছে এখানে আইডেন্টিফাই করা থাকতে হবে। এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে 5, 10, 15, 20 আছে, এক্সট্রা করে আরও হচ্ছে কিছু আরও লিখছি, হ্যাঁ। সো ওইগুলো আসলে না লিখতে হয়তো। এখন দেখো ম্যাক্সিমাম তো 20 আছে, এটা তো হচ্ছে লাগবে, হ্যাঁ ওটা তো লিখছি। তো এখন হচ্ছে কী হইতেছে, এখন 45.5 থেকে 50.5 এই রেঞ্জের মধ্যে কয়টা আছে গণসংখ্যা? 5টা আছে, ঠিক আছে। সো এখানে হচ্ছে 5 কোথায় আছে, এই যে এখানেই। তাহলে এখানে হচ্ছে জাস্ট এমনি করে ওখানে হচ্ছে কলম দিয়ে পেন্সিল দিয়ে যখন করবা এরকম গাঢ় করে দিবা, ঠিক আছে, এরকম গাঢ় করে দিবা। ওকে, এতটুকু হচ্ছে এরকম গাঢ় করবা, ঠিক আছে, যাতে মানে বোঝা যায়। এই যে ভিতরে হচ্ছে একটা জিনিস দেখবো অনেকে হচ্ছে ভিতরে করে, এতটুকু গাঢ় করার পর ভিতরে হচ্ছে একদম কালো করে ফেলে, ওটা আসলে করা লাগবে না, কোনো কালারিং লাগবে না, এতটুকু হলে চলবে। তো এরপরে হচ্ছে কি আমরা ফার্স্ট ওয়ান শেষ, এরপর হচ্ছে 50.5 থেকে হচ্ছে 55.5, হ্যাঁ। এটা হচ্ছে কীভাবে করবো, এটাতে কত আছে 10 আছে। সো এটা হচ্ছে এতটুকু তো মোটা হয়ে গেছে, এটার জন্য এটার উপরের অংশটা একটু মোটা করে দেবো, 10 পর্যন্ত আসছে। এরপর হচ্ছে এই বড় লাইনটা, এরপর হচ্ছে এখানে নিচে নেমে যাবো মোটা করে, হ্যাঁ। তাহলে এতটুকু দিয়েই শেষ, ঠিক আছে, ওকে, হ্যাঁ। তা এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে তোমার 20 আসছে, এরপরের অংশটাতে 50.5 থেকে 60.5 হচ্ছে কত 20 কোথায় উপরে, এই যে 20 পর্যন্ত যেতে হবে এখানে। এরপরের অংশটাতে কত 15 কোথায় আসবে, এই যে এখানে আসবে। 15 অংশ এরকম করে দাগ দিয়ে দিবা, শেষ, হ্যাঁ। এরপর অংশ কত 10 কোথায়, এই যে এখানে, হ্যাঁ। সো আমাদের আয়তলেখ আঁকা কি হয়ে গেছে, কমপ্লিট। আমাদের আয়তলেখ আঁকা কি হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের আয়তলেখ। এখন হচ্ছে আমাদের কি বলছে, এখানে দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে আয়তলেখ আঁকো, এরপরটা ধরো এরপর পার্টটা হচ্ছে আয়তলেখ থেকে বা হচ্ছে আয়তলেখের হচ্ছে কি তোমার হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখন বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের কী করতে হবে, বহুভুজ অঙ্কন করার জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে মাস্ট, এই যে 48, 53 এগুলো কী হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, এই যে এগুলো হচ্ছে মাঝখানে যে পয়েন্টগুলো সেগুলো আইডেন্টিফাই করা হচ্ছে মাস্ট। এই যে মাঝখানে পয়েন্ট, এই যে মাঝখানে পয়েন্ট, এগুলো তুমি হচ্ছে এখানে তো বের করছো, তাই না? সো এইখানে হচ্ছে আসলে এরকম করে আবার হচ্ছে এটা লেখা লাগবে না যে এখানে 48 আছে, এটা লিখে রাখবে না, তুমি হচ্ছে জাস্ট গ্রাফে হচ্ছে এই জিনিসগুলো আঁকে দিবে। অথবা হচ্ছে আয়তলেখের জন্য যখন হচ্ছে আঁকবে, শুধুমাত্র আয়তলেখ আঁকতে জাস্ট হচ্ছে আয়তলেখে হচ্ছে আসলে লিখলেও হয়, শুধু শুধু বহুভুজ বলে। আয়তলেখের বহুভুজ বলে হচ্ছে এরকম করে আঁকবা, ঠিক আছে। আয়তলেখের বহুভুজ বলে হচ্ছে আয়তলেখ আঁকি ফেলবে ফার্স্টে, যে হচ্ছে এই যে এরকম করে, মানে আমি হচ্ছে ধরো এখানে কী হয়েছে, আমি হচ্ছে আয়তলেখটা আঁকছি, আয়তলেখের উপরে করে দিচ্ছি কাজটা, কিন্তু কোশ্চেনে তো এরকম থাকবে, ধরো গ নাম্বার থাকতেছে হচ্ছে কি ক খ গ তিনটেই তো কোশ্চেন, ক নাম্বার তো আলাদা। সো খ আর গতে হচ্ছে বেসিক্যালি হচ্ছে এইগুলো আসবে বেশি। খতে ধরো আসলে হচ্ছে কি তোমার আয়তলেখ অঙ্কন করো আঁকলা, আর গদে আসছে তোমার আয়তলেখের বহুভুজ অঙ্কন করো। তাহলে কী করবা, তাহলে একটা পেপারে তো আয়তলেখ আঁকছো, এরপরে রাফ পেপারে হচ্ছে আয়তলেখ আবার এঁকে ওইটার উপর হচ্ছে এই কাজটা করবা। সো এই কাজটা এখন কী করতেছি দেখো, মিড পয়েন্টগুলো বের করছি, দেন হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট অ্যাড করে দেবো। এটার লোয়েস্ট পয়েন্ট থেকে মিড পয়েন্ট অ্যাড করলাম, এরপর এখান থেকে হচ্ছে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এখানে, থেকে এইখানে, এখান থেকে হচ্ছে এটার হাইয়েস্ট পয়েন্টে অ্যাড করছি, শেষ, আমাদের বহুভুজ অঙ্কন করা শেষ। হ্যাঁ, এগুলো হচ্ছে খাতায় বা এবং হচ্ছে গ্রাফিকের হচ্ছে অনেক প্র্যাকটিস করতে হবে, না হলে হচ্ছে হবে না তোমার। সো এই যে আমাদের আয়তলেখে বহুভুজ অঙ্কন করা শেষ। তো এবার হচ্ছে আমরা দেখবো কীভাবে হচ্ছে অজীব রেখা আঁকতে হয়। সো অজীব রেখা না বলে অনেক সময় হচ্ছে কোশ্চেনে বলতে পারে তোমাকে ক্রমযোজিত গণসংখ্যার গ্রাফ অঙ্কন করো। তো সেম জিনিস অজীব রেখা হচ্ছে মানে বেসিক্যালি বেশি পরিচিত। সো এখন হচ্ছে এই জন্য হচ্ছে আমাদেরকে কি কোশ্চেনে এই দুটো জিনিস দেওয়া থাকবে, শ্রেণী বিবর্ধন হচ্ছে গণসংখ্যা, খুবই ফেমাস দুটো জিনিস, এগুলো দেওয়া থাকবে। তাই হচ্ছে আমাদেরকে হচ্ছে জাস্ট একটা জিনিস এক্সট্রা করে করতে হবে, এটা খুবই সহজ, ক্রমযোজিত গণসংখ্যা বলো সবচেয়ে ইজি বলা যায়। সো এই যে ক্ষেত্রে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার ব্যাপারটা জাস্ট হচ্ছে আমরা এক্সট্রা করে গ্রাফ আঁকতে হবে। সো আঁকলে কত কত আসে এখানে, ফার্স্ট ওয়ান তো হচ্ছে 8 হবে, এরপর 8 আর 12 কত আসে 20 আসবে,
এরপর তারপর হচ্ছে 20, এর 20 আর 15 কত হয়? 35 আসবে। তারপরে 35 আর 18 কত হবে? 3, 5, 53 আসার কথা, 5 এখানে হচ্ছে 60 আসার কথা। হ্যাঁ, সো এবার হচ্ছে আমরা কি দেখব, এই ক্রম যদি এখানে হচ্ছে আপনার গ্রাফ আঁকবো, তো গ্রাফে কি একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষ। হ্যাঁ, সো এক্স অক্ষ বরাবর আমরা কি আঁকবো? এক্স অক্ষ বরাবর আমরা আঁকবো হচ্ছে কোনটা? এই যে শ্রেণী ব্যবধানের ম্যাক্সিমাম মানগুলো হচ্ছে আঁকবো। একটা হচ্ছে 10, 20, 30, 40, 50, এগুলো হচ্ছে আমরা আঁকবো। আর হচ্ছে তাহলে কী বলবো আমরা? শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ মান এক্স অক্ষ বরাবর পাশে দিয়ে লিখবো, নিচে দিয়ে লিখবো। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি আঁকবো? এই যে এই জিনিসগুলো জাস্ট ক্রমযোজিত গণসংখ্যা আঁকবো, তাহলেই শেষ আমাদের কাহিনী। সো এখন হচ্ছে আমরা আঁকতেছি, খেয়াল করো, আমি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যাটা এখানে আঁকতেছি। গণসংখ্যা আসলে তখন আলাদা এই পাশ দিয়ে আঁকবো, তো এই জন্য ক্রমযোজিত গণসংখ্যাগুলো এই পাশ দিয়ে আঁকি, হালকা করে দেখা যাচ্ছে। ক্রমযোজিত গণসংখ্যা তো ছিল 8, ছিল 20, ছিল 35, তারপরে 53, তারপর হচ্ছে 60, এই যেগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা। আমি এই পাশে নিয়ে আসছি, যাতে হচ্ছে এখান থেকে হচ্ছে গ্রাফটা আঁকতে পারি। সো এবার দেখো, গ্রাফ আঁকার জন্য আমাদেরকে কী লাগবে? দুটো এক্সিস লাগবে অবশ্যই। এই একটা এক্সিস, এই একটা এক্সিস, এই যে দুইটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ও পয়েন্ট বা হচ্ছে 0 বলা যায়। সো এখন আমাদেরকে হচ্ছে এই যে 0 থেকে আমরা হচ্ছে স্টার্ট তো করবো না, আমরা স্টার্ট করবো অ্যাকচুয়ালি কোথা থেকে? আচ্ছা, 0 থেকে স্টার্ট করা যায় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো এখন হচ্ছে এখানে 1 থেকে 10 না? হ্যাঁ, তো এখন হচ্ছে ম্যাক্সিমাম মানটা আমরা আগে আইডেন্টিফাই করি। এই যে এরকম করে তো যাবে, যে একটা রেখা থাকবে এরকম 5 ঘর পর পর, তো এরকম রেখা থাকে, বলছিলাম না তখন? খেয়াল করো, একটা, দুইটা, তিনটা, চারটা, ধরো 5টা আঁকলাম। এগুলো ধরো প্রতি 5 ঘরকে তুমি চাইলে 10 একক ধরতে পারো, তবে ওটা হচ্ছে লিখে দিতে হবে যে 5 ঘর পর আমি হচ্ছে 5 ঘরকে আমি 10 বলে চিন্তা করতে পারি। যেমন এখানে কত, ধরো 10 আসছে না, 5 ঘর পর তুমি 10 লিখতে পারো, এর 5 ঘর পর তুমি 20 লিখতে পারো। তখন পাশ দিয়ে লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর 5 ঘরকে আমি হচ্ছে কি 10 একক ধরে পাই, অথবা হচ্ছে তখন 5 ঘর 10 একক, মানে 1 ঘরকে একক, 2 একক, তাই না? মানে 1 ঘর ডাবল করে হচ্ছে, 5 ঘরকে আমরা 10 ধরতেছি, তাহলে 1 ঘরকে 2 একক ধরে বিবেচনা করতে হবে তখন। সো অথবা চাইলে তুমি 10, এই যে 5, তারপর 5, 10 এরকম করে হচ্ছে তুমি কি কাউন্ট করতে পারো। সো এখন হচ্ছে আমি জাস্ট 5 দিয়ে দেখাই, 5 ঘরকে 10 ধরে দেখাই। তো এই যে এইখানে ধরো ম্যাক্সিমাম, এখানে কত? এখানে তো 0, এখানে ধরো 5 হয়েছে আর 10 হয়েছে ধরো মনে করো। হ্যাঁ, সো 10 হলে 10-এ কত আছে? 8, 8 আছে না? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এগুলো তো আগে বসাইতে হবে, ওয়েট, সরি। এটা হচ্ছে 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50। হ্যাঁ, এগুলো কি সর্বোচ্চ শ্রেণীর সর্বোচ্চ কি মান? শ্রেণীর সর্বোচ্চ মান হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকে, আর ওয়াই অক্ষ বরাবর হবে কি ক্রমযোজিত গণসংখ্যা। কী হবে? রিমাইন্ডার চিহ্ন দিলাম। হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে কত আছে? 8, 20, তারপর হচ্ছে 35, এরকম, ঠিক আছে। সো এখানে কী থাকে? 5 ঘর করে অনেকগুলো তো ঘর থাকে, তাই না? এখানে 60 পর্যন্ত দিতে হবে, আমি হচ্ছে 50 দিয়েছি, 60 একটু দিতে হবে। তো 60, এবার হচ্ছে দেখো, এটা হচ্ছে এরকম 5টা 5টা করে, তো গ্রাফ এভাবে থাকে। এখানে কত আছে? সরি, 60 নেই এখানে তো, সরি, মানে শ্রেণী তো সব হচ্ছে 50, আসলে এই 60টা আসলে লাগবে না। তো এই 60টা হচ্ছে কিসের মধ্যে? ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে। সো এখানে ম্যাক্সিমাম কত আসতেছে? 60 আসতেছে। এখন 5টা করে নিলে তো 60 পর্যন্ত যেতে এরকম করে লাগবে, 12টা বক্স লাগবে, ঠিক আছে। 12টা বক্স নিলে হচ্ছে 60 একক আসবে। তুমি চাইলে আরও সিঙ্ক করতে পারো যে 1 ঘরকে 2 একক ধরলে তাই কয়টা লাগবে? 1 ঘরকে 2 একক ধরলে এই 5টার মধ্যে কয়টা?
10টা চলে আসবে। এরপর হচ্ছে 20, এরপর 30, 40, 50, আরেকটা নিলে 60। ঠিক আছে, সো এই ওয়াই অ্যাক্সিসেও আমরা কী করব, 5 ঘরকে 2 একক বিবেচনা করব। ঠিক আছে, তাহলে কী হইতেছে, এখানে 10, এখানে 20, এখানে 30, 40, 50, 60। কারণ 60 আমাদের মানে এখানে আটাইতে হবে। অনেক সময় হচ্ছে গ্রাফটা ছোটো হয়, তখন তো আর 60টা তো ঘন অনেক সময় থাকে না, তখন হচ্ছে জাস্ট ছোটো করে হিসাব করবেন, তাহলে হয়ে যাবে। মানে 5 ঘরকে 10 ধরে হিসাব করছে, এই যে 5, 10, এই যে 5, 20, মানে 10, 10 করে বাড়তেছে 5 ঘর পরে পরে, এখানে হচ্ছে 5 ঘর পরে পরে 10, 10 করে বাড়তেছে। সো এইটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। সো এখন খেয়াল করো তোমরা, এই যে 10, ম্যাক্সিমাম 10, প্রথম ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমামে কত আছে, কয়টা প্রমাণিত গণসংখ্যা কত, 8। তাহলে 8 কোথায় আছে, 8 অবশ্যই এই যে 10 থেকে একটু কম কোথাও হবে এখানে। ঠিক আছে, সো এই যে ম্যাক্সিমাম 10 হচ্ছে এখানে হবে। এরপরটা হচ্ছে 20। ঠিক আছে, এই যে 20 এখানে হবে, এই যে 20, হ্যাঁ 20, ম্যাক্সিমাম 20 হচ্ছে এখানে 20 প্রমাণিত গণসংখ্যা। এখানে 30 কত, 35, 30 হচ্ছে 35, আর যে 30 আর 40-এর মাঝখানে কত হবে, 35। হ্যাঁ, সো এরপর হচ্ছে 40 কত আছে, 40 আসে হচ্ছে তোমার হচ্ছে 53। সো 50 হচ্ছে একটু বেশি হবে। এরপর 50 আছে কত, 60, মানে হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে 60 আছে। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম আমরা লিখবো 60-এ, 60 জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম 50-এ লিখবো। তো এখন হচ্ছে জাস্ট এগুলো অ্যাড করে দিব, এই যে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, কলমে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, হ্যাঁ এই যে জাস্ট অ্যাড করে দিলাম, এই যে 0 এর সাথেও এটা অ্যাড করে দিব। তাহলে আমাদের কি হয়ে গেছে, এটা হয়ে গেছে আমাদের কি বহুভুজ, কি বহুভুজ, সরি বহুভুজ না, এটা হচ্ছে অজীব রেখা হয়ে গেছে। হ্যাঁ, অজীব রেখা হচ্ছে জাস্ট উপরের দিকে উঠবে এরকম করে, এটা হচ্ছে অজীব রেখা। তাহলে এখানে কি এক্স, এই যে গ্রাফের এক পাশে লিখে দিতে হবে এক্স, নাহলে হচ্ছে নাম্বার কেটে দেবে এক্স ও এক্স অক্ষে। আচ্ছা, এক্স অক্ষে লিখবা ধরি এক্স অক্ষে 1 ঘর ইকুয়াল টু 2 একক, আর সেমভাবে ওয়াই অক্ষে 1 ঘর ইকুয়াল টু 2 একক। হ্যাঁ, তাহলে আমাদের প্রবলেম সলভড। তাহলে আমাদের কী হয়ে গেছে, এখন অজীব রেখাটাও আঁকা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা, তো এরপরে টপিক হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা এখন কি খেয়াল করো, কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে যখন উপাত্তগুলোকে তুমি সাজাবা গণসংখ্যা এবং হচ্ছে শ্রেণীবিভাজন অনুসারে যদি অ্যাটলিস্ট সাজাও, তখন দেখবা গণসংখ্যার হচ্ছে মাঝখানের যে শ্রেণীবিভাজন তো অনেকগুলো থাকে। হ্যাঁ, ধরো উপর থেকে শুরু হয়েছে 1 থেকে 5, 6 থেকে 10, এরকম করে করে হচ্ছে বাড়তেছে। তো বাড়তে বাড়তে একটু হচ্ছে মাঝখানের হচ্ছে বাড়তেছে অনেকগুলো শ্রেণী। হ্যাঁ, সো মাঝখানে যে শ্রেণীটা, ওইটার দিকে দেখবো যে গণসংখ্যাটা একটু হচ্ছে অপেক্ষাকৃত বেশি। সো মাঝখানে যেমন হচ্ছে আমরা কি অ্যাভারেজ যেমন দেখি পরীক্ষার নাম্বার, হ্যাঁ পরীক্ষার নাম্বার 0 থেকে শুরু হয়ে যদি আমরা 100 পর্যন্ত কাউন্ট করে দেখবো যে হচ্ছে মাঝখানে যে 50-এর আশপাশে, 50 থেকে 60, এই যে মিডল রেঞ্জ, এই মিডল রেঞ্জগুলোতে হচ্ছে একটা উপাত্তের পরিমাণ একটু বেশি থাকে, মানে হচ্ছে মানুষজন একটু বেশি পাইছে হচ্ছে ওই রেঞ্জের মধ্যে। কম কিছু মানুষ হচ্ছে, অল্প পরিমাণ মানুষ হচ্ছে ফেল করছে, মানে হচ্ছে 35, 35 এরকম পাইছে। আর অল্প পরিমাণ মানুষ হচ্ছে কি অনেক বেশি নাম্বার পাইছে, আর বাকিটা হচ্ছে কি অ্যাভারেজ বলা যায়। সো এই যেরকম দেখবা যে প্রত্যেক ধরনের হচ্ছে উপাত্ততে হচ্ছে গণসংখ্যার মাঝখান বরাবর হচ্ছে এলাকাতে হচ্ছে একটু বেশি থাকে। এই জিনিসটা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতা। সো কেন্দ্রীয় প্রবণতা কি, উপাত্তগুলা হচ্ছে মাঝখানের দিকে বা কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার যেই ব্যাপারটা বা হচ্ছে যে ক্ষমতা, সেটা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতা। এখন কেন্দ্রীয় প্রবণতা, এই যে মাঝখান রিলেটেড যে 3টা জিনিসপাতি আছে বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যদি বলি আমরা, সেগুলো হচ্ছে গড়, মধ্যক এবং হচ্ছে কি প্রচুরক। এই 3টা জিনিস হচ্ছে আমাদের এখন একটু এগুলো আলোচনা করব। সো ফার্স্ট হচ্ছে আমরা গড় নিয়ে আলোচনা করি। গড় কীভাবে বের করব? গড় হচ্ছে ধরো তোমাকে অনেকগুলো উপাত্ত দেওয়া আছে, হ্যাঁ সেগুলো হচ্ছে বলে দিবে জাস্ট যে তুমি বাংলা, ইংলিশ, আইসিটিতে এত কি 60, 70, 80, 90 এরকম পাইছো। হ্যাঁ, তো এখন হচ্ছে বলছে যে এদের অ্যাভারেজ ভ্যালুটা কত, গড় কত, তখন তো সহজ, ওগুলো যোগ করলে আর হচ্ছে কি যতটা যোগ করছো তত ওই সংখ্যাটা দিয়ে ভাগ করবা, শেষ, গড় শেষ। কিন্তু আমাদের যে পরিসংখ্যানে যে উপাত্তগুলো দেওয়া থাকে রেঞ্জ অনুসারে, সেইখান থেকে যদি আমরা গড়টা বের করতে চাই, তখন হচ্ছে আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে। সো খেয়াল করো,
এখন একটা ছক আমি আঁকতেছি, এরকম দেওয়া থাকে। আমাদের এই ছকে কী দেওয়া থাকে, কোশ্চেনে হচ্ছে শ্রেণী বিবরণটা দেওয়া থাকবে আর হচ্ছে গণসংখ্যাটা দেওয়া থাকবে। ঠিক আছে, ওকে, খেয়াল করো। সো এটা যদি শ্রেণী ব্যবধান হয় এই অংশটা, তারপরে হচ্ছে আর কী কী থাকবে। তো শ্রেণী ব্যবধান হচ্ছে কত, ধরো আমাদের কী দেওয়া কী দেওয়া আছে, আমি হচ্ছে একটা কোশ্চেন থেকে লিখতেছি, সেটা হচ্ছে কোশ্চেন 25 থেকে 34 একটা আছে, ধরো 25 থেকে 34, 34, তারপর হচ্ছে 35 থেকে কত, 35 থেকে কত আসে, কত আসবে, 40 আসবে নাকি, 25 থেকে 34, তারপর হচ্ছে 5, 5, 10টা করে মনে হয়, হ্যাঁ, তাহলে 35 থেকে হবে 44, তারপর 45 থেকে হবে কি 54, তারপর 55 থেকে 64, 65 থেকে 74। ঠিক আছে, এভাবে হবে। তো এখন আর কয়টা আছে দেখি, আর আছে হচ্ছে তোমার 65 থেকে 75, থেকে 65 থেকে হচ্ছে 74, 75 থেকে 84, 75 থেকে 84, তারপর হচ্ছে 84 থেকে কত 94 আসার কথা, 85 থেকে 94, এইরকম। ঠিক আছে, এই রেঞ্জগুলো লিখলাম, কোশ্চেন দেওয়া আছে। দেন হচ্ছে এগুলো কি, এর হচ্ছে রেঞ্জ, মানে হচ্ছে কি শ্রেণী ব্যবধান। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের দেওয়া থাকবে গণসংখ্যা। সো গণসংখ্যা ব্যাপারটা আগে, গণসংখ্যা তো দেওয়া থাকবে কোশ্চেনে, তারপর হচ্ছে আর কিছু দেওয়া থাকবে না। এখন আমাদেরকে বলবে যে এইখান থেকে গড়টা বের করো। হ্যাঁ, সো এখন হচ্ছে গণসংখ্যাটা আমি একটু পরে লিখি, যারা সলভ করতেছি তখন গড় বের করার জন্য। তখন হচ্ছে এই যে এর আগে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমানটা লিখবো। হ্যাঁ, মধ্যমান কত হবে, মধ্যমান এখানে কত, 25 থেকে 34-এর মধ্যে মধ্যমান আসে কত, 25 + 34, এখানে হচ্ছে 29.9, এরকমই আসার কথা। হ্যাঁ, 29.9, 29.9 নাকি 5, সরি 5। এরপরটা কত আসবে, 35 + 40 ভাগ 2 করলে হচ্ছে 39.5। এরপরটা হচ্ছে 49.5, এরপরটা হচ্ছে 59.5, এরপরটা হচ্ছে 69.5, এরপরটা হচ্ছে 79.5, এরপরটা হচ্ছে 89.5। হ্যাঁ, এইগুলো হচ্ছে কি মধ্যমান, এখান থেকে লিখবা হয়েছে মধ্যমান। আমি এখানে লেখার জায়গা হচ্ছে না, এই জন্য লিখি নাই মধ্যমান। এগুলো হচ্ছে কি শ্রেণী ব্যবধান, এগুলো। আর এখানে লিখবা, এরপরটা হচ্ছে গণসংখ্যা লিখবা। সো মধ্যমানের জায়গায় আমরা কি লিখবো, এক্স অফ আই লিখবো, আর গণসংখ্যার জায়গায় লিখবো হচ্ছে এফ অফ আই। সো এখানে আই জিনিসটা কি, আমরা হচ্ছে এগুলোকে এক্স আই দ্বারা চিহ্নিত করতেছি। এখানে অ্যাকচুয়ালি আয়ের মান হচ্ছে এই যে 1 থেকে কাউন্ট হবে, এই 29.5 যেটা, সেটা হচ্ছে x1 এর মান। তারপর হচ্ছে 39.5 যেটা, সেটা হচ্ছে x2 এর মান। এরকম করে এটা x1, x2, x3, x4, এরকম করে কয়টা, এখানে মেবি 2, 4, 6, 7, x7 পর্যন্ত আছে। সেভাবে এফ আই এর জায়গায় হবে হচ্ছে গণসংখ্যা যখন দেওয়া হবে, গণসংখ্যা কথা আমি কোশ্চেন থেকে বলতেছি, ওয়েট। গণসংখ্যাগুলো হচ্ছে তোমার 5, 10, 15, 20, 30, 5, 10, 15, 20, 30, তারপরে হচ্ছে 16, 4, 16, তারপরে হচ্ছে 4। এই যে জিনিসগুলো হচ্ছে কি গণসংখ্যা। এখন হচ্ছে এক্স এফ আই
তো বাঁকা লিখতেছি কেন এরকম, এটা হচ্ছে সোজা লিখি FI XI, এই জিনিসটা লিখবা, ঠিক আছে। FI XI মানে কি, এই যে X1 এর সাথে F1 গুণ করবা, X2 এর সাথে F2 গুণ করবা, এরকম করে করে কত পাও দেখো। X1 এর সাথে F1 গুণ করলে কত হবে, 29.5 ইন্টু 5 কত আসে, 147.5, 147.5 এরকম আসছে। এরপরটা আসবে হচ্ছে 10 দিয়ে গুণ করলে তো 39, 395 আসার কথা। তারপর 15 দিয়ে গুণ করলে এরপরটা হচ্ছে 49.5 ইন্টু হচ্ছে 15, তাহলে হচ্ছে 742.5, 742.5 আসতেছে এরপরটা। সো এরকম করে করে হচ্ছে তুমি এই মানগুলো বসাবা, হ্যাঁ, এই যে গুণ করে বসাবা, লাস্টে হচ্ছে তুমি এগুলোর সামেশন করবে। সামেশন মানে কি, যোগ। সো এইখানে মোট কত আসবে জানো, মোট গণসংখ্যাটা মোট কতজন, মোট সমান হচ্ছে এখানে কতজন, এখানে যোগ করে দেখো 15 15 15 30, 60 60 হলে 70 80, 80 হলে 90 100 100 জন, এখানে 100টা হচ্ছে ঘনসংখ্যা, যোগ করলে 180 টোটাল। আর এই যে FI XI যখন যোগ করবা, আমি হচ্ছে আলাদা করে রাখছি এটা, তো এটা হচ্ছে 6190, হ্যাঁ 6190, এটা হচ্ছে আলাদা, হচ্ছে আমি পুরোটা করতেছি না, তোমার জন্য রেখে দিলাম। আসলে আনসারটা এরকম আসে যে 6190 আসে, 6100, এটা ডিভিশন করে দিলাম, হ্যাঁ এরকম করে দিবা 6190। এটা হচ্ছে কি FI XI এর সামেশন করছি। তো এখন আমাদের গাণিতিক গড়, এই যে এখান থেকে গড়টা বের করার জন্য যে সূত্র আছে একটা, সেটা হচ্ছে জাস্ট এই যে সামেশন করছো না, এটাকে হচ্ছে এটা দিয়ে ভাগ করবা, শেষ। মানে FI XI করছো, এটাকে মোট সংখ্যা দিয়ে, মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে শেষ। তো এখন এই সূত্রটাকে হচ্ছে এরকম করে লেখা হয়, গড় সমান 1/n লিখতে হবে, 1/n, এনটা হচ্ছে কি সামেশন করে হচ্ছে এরকম করে লিখতে হবে, ঠিক আছে। তো I ইকুয়ালস টু হচ্ছে 1 থেকে K পর্যন্ত, এরকম নিচে হচ্ছে I ইকুয়ালস টু 1 লেখা হয়, উপরে লেখা হচ্ছে K। তো K মানে কি, K মানে হচ্ছে ম্যাক্সিমাম, যেটা যতটুকু আসছে ওইটা I ইকুয়াল টু 1। এই যে I প্রথমে হচ্ছে 1, তারপর I হচ্ছে 2, তারপর I3, মানে X1 X2 X3 এরকম। সো এইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু না, এরকম সামেশন করে দিবা, I ইকুয়াল টু 1 দিবে, তারপর K দিবা, শেষ। সো এরপর হচ্ছে সামেশন অফ X FI XI, তুমি এনি টাইম যদি সামেশন অফ সামথিং দেখো, মানে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে অনেকগুলো মিলে যেটা যোগ হবে সেটা। সামেশন অফ FI XI মানে হচ্ছে F1 X1 প্লাস F2 X2 প্লাস F3 X3, এরকম করে করে যতগুলো আছে সবগুলো যোগ হবে, পুরো এই জিনিসটার মিনিংটাই হচ্ছে তা। সো এই F1 X1 হচ্ছে এটা, F2 X2 হচ্ছে এটা, F3 X3 হচ্ছে এটা, এরকম করে করে যতগুলো আসছে সবগুলো হচ্ছে জাস্ট কী করবো আমরা, অ্যাড করবো। সো অ্যাড করার পর হচ্ছে 6190 আসবে, তাই ওই 6190টা হচ্ছে এখানে বসাবো, এই পুরো জিনিসটার জায়গায় বসাবো, হ্যাঁ, এই যে পুরো জিনিসটার জায়গায় 1/n ইন্টু 6190। আর n এর জায়গায় কি বসাবো, এই যে 100, টোটাল যে গণসংখ্যাটা, জনসংখ্যা বা গণসংখ্যা যেটাই বলো মনে মনে, সো এটা হচ্ছে 100 বসাবো এখানে, শেষ। এবার 100 দিয়ে ভাগ করলে কত আসে, 61.9 আসে মনে হয়, হ্যাঁ। সো 61.9 আসবে, আর 100 দিয়ে ভাগ করলে হচ্ছে যে কোনো কিছু শূন্য হচ্ছে 0.2 আগে চলে আসবে, 0 লিখতে পারো, প্যারা নেই। সো আমাদের গাণিতিক গড় নির্ণয়ের যে প্রসেসটা সেটা দেখে ফেলছি। এবার হচ্ছে আমরা মধ্যক এবং হচ্ছে প্রচারক, এই দুইটা জিনিস হচ্ছে আমরা দেখবো। সো এখন হচ্ছে আমরা এখন আসলে গড় জিনিসটা আমি হচ্ছে অন্য টাইপটা বলতে বলে গেছি। এটা হচ্ছে, এটা তো গাণিতিক গড় আছে যেটা আমরা একটু আগে করছি ওইটাই। আর একটা জিনিস হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটাকে সহজ পদ্ধতিতে গড়ও বলা হয়। সো কোশ্চেনে যদি বলে দেয় যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা, তখন তো আসলে ওই পদ্ধতিটা ইউজ করতে হবে। সো ওই পদ্ধতিটাই এখন হচ্ছে আমরা করবো। সো কোশ্চেনে হচ্ছে জাস্ট হচ্ছে এইরকম শ্রেণীব্যাপ্তি এবং হচ্ছে গণসংখ্যাটা দেওয়া থাকবে, আমরা হচ্ছে বাকি কাজটা করবো। তো এখন দেখো আমরা বাকি কাজটা করার জন্য এখানে হচ্ছে এই যে আমাদেরকে এক্সট্রা হচ্ছে কিছু জিনিস লাগবে, যেমন স্ট্যাটিক মধ্যমান, একটু আগে যেটা করছি XI, হ্যাঁ। সো এই জিনিসটা বের করি আগে, XI, এটা হচ্ছে সাধারণ মানে হচ্ছে গাণিতিক গড়েও লাগতো, এখানে কি এটা হচ্ছে মধ্যমান, হ্যাঁ। কত কত দেখি, 2 থেকে 6-এর মধ্যে, 6 থেকে 8, তাহলে এখানে কত, এখানে মধ্যমান হচ্ছে 4 আসে, এখানে আসবে কত, 6 10 16, 16 হলে 8 আসবে, মানে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। সো এই যে মধ্যমান, হ্যাঁ, মধ্যমান ইকুয়ালস টু কি, শ্রেণীর সর্বনিম্ন মান প্লাস হচ্ছে শ্রেণীর সর্বোচ্চ মান ডিভাইডেড বাই হচ্ছে কি 2। এখানে সর্বনিম্ন মান হচ্ছে কত, 6, সর্বোচ্চ মান হচ্ছে 10, ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে কি 10 প্লাস 16, সরি 10 প্লাস 6 16 ভাগ 2 সমান হচ্ছে 8। তো এরকম করে আগাচ্ছি, এখানে দেখবা 4 4 8 8 4 12, এখানে 12 আসবে, এখানে আসবে 16, মানে 4 করে বাড়বে অ্যাকচুয়ালি। সো এখানে হচ্ছে 20 আসবে, দেখবা যে এখানে আসবে 24, এখানে আসবে 28, এখানে আসবে 32 আসবে, হ্যাঁ। সো এখন খেয়াল করো,
এই যে এক্স আই এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা হয়তো এটা কী করছি গাণিতিক গড়ের সময় এই যে এফ আই এক্সে বের করছি, এরপরটাতে এরপর হচ্ছে এফ আই এক্স এর যোগ করে দেন হচ্ছে টোটাল এন দিয়ে ভাগ করছি। এই এক্সট্রা আরও একটা ঘর ছিল না। এখন হচ্ছে ওই রকম হবে না, এখন হচ্ছে তোমার হচ্ছে ইউআই নামে একটা জিনিস আসবে, ইউআই আসবে। হ্যাঁ, সো ইউআই ইকুয়ালস টু হচ্ছে এক্স এ মাইনাস এ বাই এইচ। এখানে কি লেখা যাবে আসলে এক্স আই মাইনাস এ বাই এইচ, অথবা শুধু তুমি ইউআই লিখো তাও হবে। এখন হচ্ছে তোমাকে একটা আনুমানিক গড় লাগবে। আনুমানিক গড় জিনিসটা হচ্ছে তোমার মিড রেঞ্জে যেটা আছে সেটার দিকে যেতে হবে। অর্থাৎ 2 4 6 8 8 আছে তো, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4। সো 4 নাম্বারটা কোথায় আছে, 1 2 3 4, 4 নাম্বারটা এখানে আছে। সো এখন হচ্ছে 8কে তো আসলে 2 দিয়ে ভাগ করলে আমরা 4 পাচ্ছি। হ্যাঁ, জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে আসলে সমস্যা ছিল না, 4 হইলে এখানে হচ্ছে পরটাতে আমরা যাব, ঠিক আছে, ওটা করে হচ্ছে বেটার। অথবা তুমি হচ্ছে সর্বনিম্ন মান কত, এখানে 2, সর্বোচ্চ মান কত 34, 2 আর 34 যোগ করলে কত 36। সো 36কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো 2 প্লাস 36 ভাগ 2 সমান হচ্ছে 36 ভাগ 2 সমান 18 আসবে, ঠিক আছে। সো এখন 18 কোথায় আছে, এটাতেও আছে এটাতেও আছে, তুমি হচ্ছে পরটা হিসেব করবা, আগেরটা হিসেব না করে পরটা হিসেব করবা। তো পরটার দিকে যেটা আছে, যেই মধ্যমানটা আছে সেটার মাঝখানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে একটা এ লিখবা, ঠিক আছে। এ মানে হচ্ছে তোমার আনুমানিক গড়। আমার যে গড়টা সেটা হচ্ছে 20-এর কাছাকাছি থাকবে, এরকম একটা ব্যাপার। সো এখন ইউআই এর মানটা আসলে কীভাবে হিসাব করবো, ইউআই এর মানটা হিসাব করবো হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ। এখানে এক্স আই কত, এক্স আই হচ্ছে কত 4, প্রথমটার জন্য এক্স আই 4 মাইনাস এ কত, এ হচ্ছে তোমার 20, ঠিক আছে। সো দেখো 4 মাইনাস 20 ডিভাইড এক্স আই মাইনাস এ বাই এইচ কত, এইচ হচ্ছে 4, তাই না, এরকমই তো। এই হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান। এখানে শ্রেণী ব্যবধান কত, 2 থেকে 6 কত বাড়ছে, 4 বাড়ছে। এখানে হচ্ছে অবিচ্ছিন্ন কিন্তু, এই যে 6 6 সেম, 10 10 সেম। সো এই যে এখানে যত বাড়ছে ততই, 2 থেকে 6 কত বাড়ছে, 4 বাড়ছে, ঠিক আছে। সো এখন 4 দিয়ে ভাগ করবো জাস্ট, তাহলে কত -16 ভাগ 4 কত আসে -4। সো এখানে হচ্ছে -4। এটা অ্যাকচুয়ালি একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যেখানে এ ধরছো ওইখান বরাবর হচ্ছে 0 বসাবা, এরপর উপরের দিকে যাবে হচ্ছে -1 -2 এরকম করে বাড়তে থাকবে, -3 -4, নিচের দিকে যাবে হচ্ছে 1 2 3 এরকম করে, ঠিক আছে। সো ইউ এর জায়গায় জাস্ট এরকম করে লিখে দিবে, এত কিছু হিসাব নিকাশ করা লাগবে না অ্যাকচুয়ালি। সো এই ঠিক এটা জাস্ট হচ্ছে তোমাকে জানাই রাখলাম যে এক্স আই মাইনাস এ বাই এইচ এইভাবে হচ্ছে জিনিসটা আসছে। ওকে, তো এবার হচ্ছে দেখো আমরা সামেশন অফ এফ আই ওয়েব না, আগে হচ্ছে এফ আই ওয়েব বের করবো। এখন আগে ছিল হচ্ছে এফ আই এক্স আই ছিল, এফ আই ইউআইটা বের করার জন্য এই যে কত কত আছে এখানে দেখো, এফ আই ইউআই, হ্যাঁ, এই যে -4 হবে এখানে, এফ আই আর ইউআই বের করে -4 আসতেছে। এখানে আসবে কত 3 9 27 -27 আসবে। এখানে আসবে কত 21 2 42 -42 আসবে। এখানে আসবে কত -47 আসবে। এখানে তো অফকোর্স 0 আসবে, এরপরটাতে এটা 0, এটা তো হচ্ছে 36 আসবে, এটা হচ্ছে 38 আসার কথা, 19 2 38 3 3 9। হ্যাঁ, সো এবার হচ্ছে সামেশন করি আমরা, মানে হচ্ছে যোগ করি। এই যে গণসংখ্যা যোগ করলে কত আসে, মানে হচ্ছে এন ইকুয়ালস টু কত আসবে, খেয়াল করো, এন মানে হচ্ছে টোটাল গণসংখ্যা যোগ করে তত পাই তত। তাহলে 9 একে 10, 10 আর 1 21, 10 প্লাস 21 প্লাস কত 47 প্লাস 52 প্লাস হচ্ছে 36 প্লাস হচ্ছে 19 প্লাস হচ্ছে 3, হ্যাঁ 36 19 3, ওকে 188 আসে, ঠিক আছে। সো এখানে কত আসতেছে, এন মানে 188 আসতেছে, এতটুকু তো বুঝতে পারছো। দেন হচ্ছে আমরা হচ্ছে এফ আই ইউআই এর টোটালটা হিসাব করবো, কত আসে, কত আসছে -4 -27 -42 -47 +38 প্লাস হচ্ছে 9, ওকে 9 38 36 আর হচ্ছে -47 -42 হচ্ছে -27, ওকে তো হচ্ছে -37 আসে, -37 আসার কথা, আমি হচ্ছে তাও হচ্ছে মিলে দেখতেছি, হ্যাঁ -37 আসে, আসলে ভুল পড়াইতে লাভ নাই। তো এখন দেখো এফ আই ইউআই, এখন হচ্ছে আমাদের এই জিনিসটার জন্য আরও একটা সূত্র আছে। আগেরটা কী ছিল, আগেরটা ছিল হচ্ছে কি, এটার জন্য সূত্র ছিল কীরকম, গড় ইকুয়াল টু হচ্ছে কি সামেশন অফ এফ আই এক্স আই ইন্টু 1/n, এতটুকুই এটা ছিল, মানে সূত্রটা ছোটো ছিল অনেক, আর কিছুই ছিল না। এখানে হচ্ছে এক্সট্রা করে কিছু আছে, এক্স বার যদি বলি গাণিত সংক্ষিপ্ত পদ্ধতি গড়কে, এখানে হচ্ছে এ প্লাস
ওয়ান বাই এন, ওয়ান বাই এন ইন্টু সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস ইন্টু এইচ সামেশন অফ এক্স আই মাইনাস এ বাই এইচ, এটা হচ্ছে হ্যাঁ এরকমই তো হওয়ার কথা। সামেশন অফ এ প্লাস ওয়ান বাই এন টু এফ আই ইউআই, মানে সামেশন অফ এফ আই ইউআইয়ের যেগুলা সেগুলোর গুণফল ইন্টু হচ্ছে এইচ, ঠিক আছে, এতটুকুই হওয়ার কথা। সো এখন দেখো এখানে এ কত, এই তো হচ্ছে 20 ধরছে, ঠিক আছে, 20 প্লাস ওয়ান বাই এন হচ্ছে 1/188 ইন্টু কত -37 ইন্টু এইচ কত, এই হচ্ছে এই যে শ্রেণীর ব্যবধান কত করে বাড়ছে, 4 করে। 4 দেখি তো কত আসে। নেগেটিভ আসবে না, নেগেটিভ তো আসার কথা না। হ্যাঁ তাহলে -37 ইন্টু 4 আর 188, ঠিক আছে, ওকে 19.21 আসতেছে, 19.21 আসতেছে। সো এই যে যতটুকু করছে এটাই, আর কিছু না। এখানে আমি জাস্ট এই সূত্রটা মনে রাখা হচ্ছে মেইন জিনিস, যে এ প্লাস এই যে এই সেম জিনিস হচ্ছে এখানে জাস্ট কপি পেস্ট হয়েছে, জাস্ট এক্স আই এর জায়গায় ইউআই আসছে, ওয়ান বাই এন ইন্টু এফ আই ইউআই ইন্টু হচ্ছে এক্সট্রা করে এইচ আসছে, ঠিক আছে, এইচ আসছে, ওকে। এ প্লাস ওয়ান বাই এন ইন্টু সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই বলতে পারো এন, এই যে ওয়ান বাই এন, এই জিনিসটা সেম ইন্টু এইচ প্লাস এ আসছে, ওকে। এতটুকু বুঝতে পারছে, এটা হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সো আশা করি গড়ের ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে হচ্ছে তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মধ্যক নির্ণয়। মধ্যক তো আমরা হচ্ছে একটা জানতাম যে n/2 তোমার পদ হচ্ছে মধ্যক, আবার n+1/2 এবং n/2 এবং হচ্ছে n+1/2 এর হচ্ছে কি এদের গড় হচ্ছে মধ্যক, এরকম একটা জানতাম। সো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই যে এরকম করে সাজানো থাকলে তখন হচ্ছে মধ্যকটা কি, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের হচ্ছে মধ্যক। এই যে রেঞ্জ আকারে থাকলে তখন হচ্ছে মধ্যকটা কীভাবে বের করবো, তো এই জিনিসটা হচ্ছে বেশি আসে। তখন হচ্ছে এক্সট্রা করে আমরা হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যার ব্যাপারটা আঁকবো। তো ক্রমজড়িতের জন্য হচ্ছে এটা 3 হয়, এটা 13 হয়, এটা হচ্ছে কত 8, 8 3 কত 11, 3 31 হয়, আর এটা হয় কত, এটা হচ্ছে 64, 70, ওকে। এখন খেয়াল করো, দেখো সূত্রটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। সূত্রটা কি L, এই যে মধ্যক আমরা নির্ণয় করবো, এটা কি মধ্যক, হ্যাঁ, মধ্যক সমান হচ্ছে L প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু হচ্ছে এইচ বাই এফ অফ এম, ওকে। সো এখানে বসাবা জাস্ট L এর জায়গায় কি বসাবা, L এর জায়গায় বসাতে হবে হচ্ছে আমাদের n/2, তো বুঝতে L এর জায়গায় বসাবে হচ্ছে তোমার ফার্স্টে আমাদেরকে n/2 বের করতে হবে, মানে হচ্ছে কোথায় মধ্যকটা আছে সেটা বোঝার জন্য। সো মধ্যক শ্রেণীটা কোনটা আসলে, এখানে টোটাল কত 70টা। সো 70কে যদি বিভাগ করলে n/2 কত আসে, n/2 দেখবা যে n/2 সমান 70/2 সমান কত 35। সো এই 35 জিনিসটা কোথায় আছে, এই যে 70, হ্যাঁ 35 জিনিসটা হচ্ছে মানে কি আমি বলতেছি যে এই যে 35 আসলে কোথায় আছে, খেয়াল করো 31 আছে, এখানে কিন্তু 31 পর্যন্ত আছে, হ্যাঁ, এই যে এখানে 3টা আছে, এইখানে 3টা, হ্যাঁ, এই যে 10 পর্যন্ত আসছে, এখানে কত 13টা হয়ে গেছে না, মানে হচ্ছে কি গণসংখ্যা এখানে 3টা আছে, এই দুটো বক্স মিলে কতটা 13টা আছে গণসংখ্যা, এটা মিলে কতটা 31টা গণসংখ্যা আছে, মানে 3টা যোগ করলে দেখবে 31 আসতেছে, সেটাই পাশ দিয়ে লিখছি জাস্ট। সো এই 3টা যোগ করলে আমরা হচ্ছে 31 পাই দিয়েছি, এখানে হচ্ছে 31 পর্যন্ত আছে এই 3টা বক্সে। তো 35 কিন্তু এখনও আসে নাই, 35 আসবে কোন বক্সে, এই বক্সে। তাহলে এই বক্সটা কত 48 থেকে 53, তাহলে আমাদের সো এখন বলতে পারি যে আমাদের হচ্ছে এই 35টা অ্যাকচুয়ালি কোথায় এখান থেকে পাইছি, এই জন্য এই অনুসারে হিসাব করছি। তো এখন আমরা বলতে পারি তাহলে কি মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী কোনটা 48 থেকে 53। সো এখানে L হবে তোমার হচ্ছে এই জিনিসটা মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান, সেটা হচ্ছে কত 48 প্লাস n/2 মানে কি 70/2 জাস্ট ওইটা যেমন সেমনি মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম।
এখন এফসি এবং এফএম জিনিসটা কি, এফসি হচ্ছে এই পাশেরটা আর এফএম হচ্ছে এই পাশেরটা, জাস্ট হচ্ছে এই যে মধ্যক শ্রেণী সেটাকে তুমি হচ্ছে আলাদাভাবে দাগ দিয়ে রাখতে পারো। সো এই যে এটা হচ্ছে কি এফসি মনে হয় নাকি, 48 থেকে 53 হয়তো। সো 48 থেকে 53 হলে এফসি তো এটাই হওয়ার কথা নাকি। আচ্ছা ওয়েট, ইন্টু এইচ বাই এফ এম, এইচ কত, এইচ ওইটা লিখি আগে। এইচ হচ্ছে এখানে 30 থেকে 35, তো 5ই হওয়ার কথা। এখানে 5/FM, FM হচ্ছে এই যে 25, এই যে গণসংখ্যা যেটা ওইটা, আর এফসি হচ্ছে এই যে ক্রমযুক্ত গণসংখ্যা। এটাই হওয়ার কথা। হ্যাঁ, সো খেয়াল করো এখানে হচ্ছে 25 আর হচ্ছে 56, 70/2, হ্যাঁ ঠিক আছে ওকে। এখানে n/2 - fc × h/fm, হ্যাঁ এতটুকু বুঝতে পারছো আশা করি। আচ্ছা না না না, এই যে এইখানে একটা বলেছি ওইটা হচ্ছে এই 56 না, আমি তো 56কেই লিখছি, এই যে এফসি এটা লিখছি, আসলে এফসি হচ্ছে এই যে এইটা আছে না, এটা জাস্ট উপরেরটা। মনে হচ্ছে আমি ওই যে খেয়াল করি না, এই যেই মধ্যক শ্রেণী আছে 48 থেকে 53, ওইটার উপরেরটা হচ্ছে কি আমাদের এফসি। তো এখানে সলি ভুল হয়ে গেছে আমার, এই যে খেয়াল করো এফসি হচ্ছে এটা, মানে ক্রমজড়িত গণসংখ্যায়, বাট হচ্ছে আগের শ্রেণীটা, ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে, মধ্যক শ্রেণীটা দিয়ে দিলে হবে না। আর এখানে হচ্ছে কত আসবে খেয়াল করো, ওকে এবার আমরা করি 48 প্লাস 35 - 31 হবে তখন, এটা হচ্ছে 1/5 আসবে, 48.8। আচ্ছা, তো এটা আনসার, তাও আমি আবার চেক করি, এখানে যদি একটা ভুল করছি তাহলে আবার চেক করা উচিত। তো এল মধ্যক শ্রেণী কত, 70 ভাগ 2 তাহলে কত 35। সো 35 কোথায় আছে, এই যে এখানে 31 পর্যন্ত এখানে আছে, দেন হচ্ছে 31-এর পরে আছে হচ্ছে 32, 33 সবগুলো হচ্ছে 25টা আছে এখানে, সেটা মিলে 56টা হয়েছে এখানে। সো 35 নাম্বারটা হচ্ছে এই যে এই অংশটা আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে 48 থেকে 53, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। সো মধ্যক শ্রেণীর সর্বনিম্ন হচ্ছে 48, দেন হচ্ছে n/2 কত, n/2 হচ্ছে 70/2, মানে হচ্ছে কি 35, আর হচ্ছে এফসি এর জায়গায় আমি হচ্ছে ফার্স্টে খেয়াল করিনি, সরি। সো এইখানে হচ্ছে এফসি হচ্ছে এইটা না, এই অংশটা হবে 31 হবে, ঠিক আছে। সো এরপর হচ্ছে h/fm, এইচ জিনিসটাকে, এইচ তো হচ্ছে শ্রেণী ব্যবধান। সো এখানে হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে 30 থেকে 35, 35 থেকে আচ্ছা সরি ওয়েট, এইখানে তো 30 থেকে 35 আছে, তাহলে 5টা বাড়ছে, দেন আচ্ছা এটা কিন্তু অবিচ্ছিন্ন না, এখানে 35 এখানে 36 কিন্তু, তাহলে এখন আমাদেরকে হিসাব করতে হবে কিন্তু জাস্ট হচ্ছে যে 30 থেকে 35 5 বাড়ছে ওইভাবে হবে না। আগেরটাতে আমরা এইচ কীভাবে হিসাব করছি, ওই যে তোমার কী বলে ইউআই সমান x/a/h, হ্যাঁ, বা হচ্ছে আমরা গাণিতিক গড় নির্ণয়ের সময়, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সময় আমরা এইচ হচ্ছে কি ধরছি 5 ধরছি, কিন্তু এখানে এইচ হবে তোমার 6, কারণ হচ্ছে কি এই যে এটা বিচ্ছিন্ন, এখানে 35 হচ্ছে হাইয়েস্ট, এখানে হচ্ছে 36। সো এই দুইটা জিনিস সেম না, তখন কিন্তু দুইটা জিনিস সেম ছিল, এখানে 35 হলে এখানে 35 ছিল, এখানে 10 হলে এখানে 10 ছিল, এরকম। তখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে যেটা মানে হচ্ছে বাড়ছে 30 থেকে 35 কত হয়েছে 5 হয়েছে, ওই 5টাই বসাইছি। এখন কথা হচ্ছে এরকম করে হিসাব করতে হবে যে 30, 31, 32, 33, 34, 35, কয়টা হয়েছে 6। সো 6টা জিনিস এখানে আছে। সো এখানে এইচের মান হবে হচ্ছে তোমার 6, এই যে দেখছি এগুলো ভুল করে হয়ে যায়। সো 6/25, তাহলে এখানে একটু চেঞ্জ আসবে হালকা, নিচে 25 বলে হচ্ছে তোমার 6, তাহলে 48.96 আসবে। এটাই হচ্ছে তোমার হচ্ছে মধ্যক, হ্যাঁ। সো মধ্যক আমরা হচ্ছে বের করে, সো গাণিতিক গড় নির্ণয় মধ্যক নির্ণয়ের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সহজ, এটা হচ্ছে খুব একটা আসে না, এটা আসে যেটা হচ্ছে তোমাদেরকে এরকম ব্যবধান আকার দেওয়া থাকবে, এখানে তো ব্যবধান আকার দেওয়া নাই, এখানে হচ্ছে গণসংখ্যা হচ্ছে কি 150, ধরো হচ্ছে উচ্চতা 150 সেন্টিমিটার, এগুলো সেন্টিমিটার আছে, 150, 155, 160, 165, 170 এরকম সেন্টিমিটার বলা হচ্ছে মানুষজন আছে। সো এদের হচ্ছে কি, এখন খেয়াল করো, গণসংখ্যা 4, তারপরে 6, তারপরে 12, তারপরে 16, তারপরে 8, তারপরে 5, এরকম, ঠিক আছে। সো এখন হচ্ছে আমাদেরকে মধ্যকটা যদি আমরা বের করতে হয়, তাহলে ক্রমজড়িত গণসংখ্যাটা বের করা একটু বেটার হয়। ক্রমজড়িত গণসংখ্যা যদি এখানে বের করি, এখানে কত আসবে, এটা 4,
এটা হচ্ছে 6 4 10 হবে, 10 আর 12 কত 22 হবে, এখানে 22 আর 16 কত হবে 38 হবে, 38 আর 8 এটা 16 46 হবে, 5 6 11 51 হবে। ওকে, শেষ। দেখেন টোটাল জনসংখ্যা কতজন, এগুলো সবগুলো যোগ করলে দেখবে n ইকুয়ালস টু আসতেছে 51। সো 51 যেহেতু বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা হলে কোনো ঝামেলা নাই, তাহলে বিজোড় সংখ্যা হলে কী করবা, জাস্ট হচ্ছে 51কে তো 2 দিয়ে ভাগ করলে দশমিক আসবে, সো +1/2 করবা, তাহলে কি আসবে 52/2 কত আসতেছে 26। কত আসলে আমাদের 26। হ্যাঁ, এখন হচ্ছে 26তম পদ এখানে কোথায় আছে, এখানে এই যে 4টা আছে, এখানে এতটুকু পর্যন্ত 4টা এই বক্সে, এর পরের বক্স পর্যন্ত কয়টা কভার হয়েছে, আর 10টা কভার আছে, এদিকে হচ্ছে 10টা গণসংখ্যা কভার আছে এই বক্স পর্যন্ত। হ্যাঁ, 10টা গণসংখ্যা, এদিকে এগুলো হচ্ছে 22টা গণসংখ্যা। এই যে এটা দিকে তাকালে দেখবে এদিকে হচ্ছে 22টা গণসংখ্যা আছে, 12 সহ, 12 6 400 হচ্ছে, এদিকে 22টা গণসংখ্যা আছে, এখানে হচ্ছে এই যে 38টা গণসংখ্যা আছে এদিকে। কিন্তু আমাদের 26টা আসলে কোথায়, এই যে 22-এর পরেই তো 26, 22-এর আগে 26 নেই, এই যে 38 পর্যন্ত যেহেতু গেছে, তাহলে 22-এর পরে আগে 26 হচ্ছে এই জিনিসটা, এই যে 16-এর মধ্যে আছে, ঠিক আছে। সো এইখানে কোথায় আছে, 165-তে আছে। সো আমাদের গড়টা কত 165। হ্যাঁ, সো এটা আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে এটা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। তো আরেকটা আমি করাচ্ছি না, ফাঁসি করাবো। তো এখন দেখো, সেটা হচ্ছে এই যে এখানে তো কী ছিল, বিজোড় সংখ্যা ছিল টোটাল n, কিন্তু টোটাল n যদি কী হইতো, জোড় সংখ্যা হইতো, তাহলে আমাদের গড়টা কীভাবে বের করতাম, তখন হচ্ছে এই যে n ধরো 50 হইতো, ঠিক আছে, 50 হইতো, তখন কি হইতো, তখন হচ্ছে 50/2, তাহলে কত হইতো 50/2, তাইলে হয়তো 25, ঠিক আছে। সো আরেকটা হচ্ছে হবে 50/2 +1, মানে কি এই যে 25 না +1 জাস্ট 26। সো এই যে 25তম 26তম এগুলো যেখানে যেখানে আছে ওইখানে হচ্ছে কী করবো আমরা, ওইখানকার জিনিসগুলোকে যোগ করব। ধরো এখানে তো 25 আর 26 দুইটা জিনিসই হচ্ছে তোমার 22-এর পরে 38 নম্বর, এই যে এই অংশটা থাকবে 165 থাকবে। সো 165 + 165/2 হবে এরকম। তো এখানে 165 আসবে, এখানে ঝামেলা হবে না। কিন্তু অনেক সময় এরকম হবে যে 25 নম্বরটা থাকবে হচ্ছে এইখানে, আর 26 নম্বরটা থাকবে হচ্ছে এখানে, তাহলে কি 160 আর 165 হয়ে যাচ্ছে তখন। মানে হচ্ছে আমাদেরকে কী বলছে, এগুলো যদি উচ্চতা হয় তাহলে উচ্চতার গড় বের করো। হ্যাঁ, না সরি, উচ্চতার মধ্য বের করা মনে হয়, তাই না? আমরা দেখি মধ্য বের করতেছি, উচ্চতার মধ্য বের করা। সো মধ্য বের করতে হলে এটা যোগ করে তখন হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে। মানে কী হইলে টোটাল গণসংখ্যাটা হচ্ছে কী হইলে, জোড় সংখ্যা হইলে। এখানে তো বিজোড় সংখ্যা হয়েছে, জানা হয় নাই, যেটা আসছে সেটা জোড় সংখ্যা হলে কীভাবে হবে সেটাও আমি দেখাই দিছি, এটাই করবা। ওকে, এখন হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, এটা থেকে বলছে হচ্ছে প্রচুরক নির্ণয় করতে। প্রচুরক নির্ণয় করার জন্য এক্সট্রা কিছু করতে হয় না, যেটা আছে ওটাই। দেন হচ্ছে আমাদের সূত্র আছে, সূত্রটা হচ্ছে প্রচুরক সমান L + F1/F1 + F2 ইন্টু হচ্ছে H। সো এইখানে হচ্ছে দেখো L কত, এখানে L বোঝার জন্য হচ্ছে আমাদেরকে তাকাতে হবে কোনটাতে সর্বোচ্চ পরিমাণে গণসংখ্যা আছে। এখানে সর্বোচ্চ পরিমাণে ঘনসংখ্যা কোনটার মধ্যে আছে, 4 6 8 12 9 7 4 12তে আছে, ঠিক আছে। সো 12 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা, তাহলে এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে এইটা। এখানে প্রচুরক শ্রেণীর মধ্যেও 61 থেকে 70। সো এই শ্রেণীর মধ্যে সর্বনিম্ন মান হচ্ছে 61। সো এইটা হচ্ছে L, এগুলো L মান কত হবে 61, ঠিক আছে, শেষ। 61 প্লাস হচ্ছে তোমার F1 কত, এখানে F1 বসাবো। F1টা হচ্ছে তোমার এই যে 12 আছে না, 12 থেকে এটা বিয়োগ করবো F1 পাবো, আর 12 থেকে এটা বিয়োগ করলে কী পাবো, F2 পাবো। সো F1 হচ্ছে 12 - 8 কত আসবে, 4 আসবে। F1-এর জায়গায় 4 বসাবো, নিচেও 4, প্লাস F2-এর জায়গায় বসাবো হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে 9 3 আসে, ইন্টু H হবে কত, এখানে 31 থেকে 40 হাতে গুনতে হবে, ঠিক আছে। 31 32 33 34 35 36 37 38 39 40 পর্যন্ত যাইলে দেখবা যে 10 আসে এখানে, ঠিক আছে। এখানে আসতেছে কত, 10। সো এখানে আনসার কত আসে, তুমি ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার আনসার, সেটা হচ্ছে তোমার কি প্রচুরক। সো আজকে হচ্ছে এতটুকুই, তুমি হচ্ছে এটা হচ্ছে নিজে ট্রাই করবা। বাকি যেগুলো দেখাইছি হ্যাঁ সবগুলো খাতার মধ্যে আঁকবা, একে হচ্ছে তুমি হচ্ছে প্র্যাকটিস করবা। জাস্ট এগুলো দেখলে হচ্ছে মানে হচ্ছে মুখস্থ রাখতে হবে, মেন সূত্র এগুলো মুখস্থ রাখা, আর হচ্ছে কখন কোনটা বললে কী আঁকবো, বা হচ্ছে গ্রাফের মধ্যে এক্সট্রা করে কোনটা ক্রমজড়িত গণসংখ্যা কখন আঁকতে হচ্ছে, কখন হচ্ছে কী আঁকতে হচ্ছে ওইটা। তাই সূত্র বেশি কঠিন লাগতে পারে, হয়তো হচ্ছে কি প্রচুরকটা একটু কঠিন লাগতে পারে, আর হচ্ছে কি আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় A প্লাস ওই যে ওইটা, আর হচ্ছে কি মধ্যকেরটা, এই 3টা হচ্ছে সূত্র হচ্ছে মাথায় রাখতে হবে। সো এগুলো হচ্ছে আলাদা করে লিখে নিবা, তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে।
তো আজকে এতটুকুই। এখানে হচ্ছে আমার কোনো ভুল থাকতে পারে, যেমন হচ্ছে আমি ওই যে প্রচুর মধ্যক নির্ণয়ে একটা হচ্ছে ফার্স্টে ভুল বসা ফেলছি, পরে হচ্ছে ঠিক করে নিয়েছি। হ্যাঁ, আসলে ভুল পরে তো লাভ নেই। তো এখন হচ্ছে ভুল হলে হচ্ছে আমাকে দেখাই দিবা বা হচ্ছে কমেন্ট করবা। আর হচ্ছে কি কি বলবো, এতটুকুই। ক্ষমার দৃষ্টিতে দেখবা। আচ্ছা, তো আসসালামু আলাইকুম সবাইকে, পরে কখন দেখা হবে।